আসসালামু আলাইকুম। আচ্ছা বিএনপি এই যে আপনারা নির্বাচন করতেছেন, মানে নির্বাচনটা আসলে কাদের জন্য? কাদের দরকার? মানে আমরা সাধারণ জনগণ তো, তাই না? আমাদের জন্য আপনাদের নির্বাচন দরকার। আমাদের উন্নয়ন করবেন। আমাদের মনে করেন যে উন্নয়নের স্রোতে আমরা মানে ভেসে যাবো। মানে এজন্য আপনারা নির্বাচন চাচ্ছেন, তাই না? যে আমাদের উন্নয়ন করবেন। ঠিক তো কথাটা আমার? তো আমি একটা কথা বলি যে আপনারা তো আসলে আপনাদের নেতাকর্মীদেরই কন্ট্রোল করতে পারতেছেন না। তারেক রহমান সাহেব কিন্তু চুপচাপ আছে। ওনার আমার ভাল লাগে এই কারণেই যে চুপচাপ আছে। কারণ সময় বলে দিবে আপনারা যে আপনি কখন কোন কাজটা করবেন আর কোন কাজটা করবেন না। তো উনি কিন্তু বুঝতেছে। অনেকে উনাকে বলতেছে যে উনি মানে আমাদের দেশে কিছু সুশীল বুদ্ধিজীবী আছে না? তো ওরা বলে আরকি যে তারেক রহমান সাহেব কেন বসে আছে? বিশেষ করে আমি নাম না নিয়েই বলি, অনেক সাংবাদিক বলে, অনেকেই বলে যে তারেক রহমান সাহেব কেন দেশে আসতেছে না? ঠিক আছে? এটা তো আসলে একটা স্বাভাবিক কোয়েশ্চেন। তো উনারও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে। অনেকে বলতেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি ডক্টর ইউনূসকে ডক্টর ইউনূস সাহেব উনাকে এই যে তারেক জিয়াকে আসতে দিচ্ছে না। মানে হাস্যকর না কোয়েশ্চেনটা? যেখানে উনারা আসার পরে ওদের মামলাগুলো মানে যখন দেখছে যে খালেদা জিয়া সম্পর্কে, তারেক জিয়া সম্পর্কে মামলাগুলো মানে হয়রানি মামলা ছিল, মামলাগুলো ডিসমিস করে দিচ্ছে। আর সেই জায়গার মধ্যে মনে করেন যে এই ধরনের মানে এক্সপ্লেনেশন দিচ্ছে অনেকেই। বুঝছেন? তো ব্যাপারগুলো আমার কাছে খুব হাস্যকর লাগে। আর তারেক রহমান সাহেব আসলে হ্যাঁ, জনগণের কেউ বুঝে, কেউ না বুঝে, ছাগলের ২ নাম্বার বাচ্চা, ৩ নাম্বার বাচ্চা মনে করেন যে তারেক রহমান সাহেবের জন্য মানে লাফাই পড়বে। কিন্তু যারা বুঝবে তারা কিন্তু যাবে না। ঠিক আছে? যারা বুঝবে তারা কিন্তু যাবে না। আর আপনারা মনে করতেছেন সেদিন এই যে সাংবাদিক মাসুদ কামাল না, আরেকজন কামাল সাহেব আছেন। উনি একজন অনেক দিনের সাংবাদিকতা উনার মনে হয় পেশায়। তো উনি বলতেছে যে মানুষের মনের আর মাঠের পর্যবেক্ষণ আর মানুষের মনের এক না। রাজনীতি হওয়ার আগে দিয়ে জিনিসগুলো অনেক চেঞ্জ হয়ে যায়। আপনার কথাটা সত্যি। কিন্তু আপনি বয়োজ্যেষ্ঠ সাংবাদিক তো। তো আপনার কথাটা আংশিক সত্য। কারণ আমরা এই জেনারেশন যারা আছি না, তারা কিন্তু ওই যে গুগল মামা আছে, গুগল মামা আছে, তারপর মনে করি যে তাদের মেধা বুদ্ধি আছে। আপনাদের এই যে এই মেধা বুদ্ধি দিয়ে কিন্তু এই হাসিনাকে সরানো হয়েছে। যে কাজগুলো কিন্তু আপনারা এতদিন পারেন নাই। বুঝছেন? যে কাজগুলো কিন্তু আপনারা এতদিন পারেন না আপনাদের মেধা বুদ্ধি দিয়ে। হ্যাঁ? তো আমি এটাই বলতে চাচ্ছি যে আগের হিসাব করে কোনো যে কি বলে যে মানুষ কি করবে, কি করবে না এটা বইলেন না। আমার মনে হয় কি আছে আপনি কিন্তু জানেন না। আপনি আমারে যত যাই বুঝান না কেন, আমার মতো কিন্তু লাখখানেক ১-১.৫ কোটি ২ কোটি পাওয়া যাবেন আমার মতো। ঠিক আছে? যে এইভাবে চিন্তা করে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।